লেভেলে। নাম্বার ওয়ানের মেলায় এটাকে বলে আমি আখ্যা দিচ্ছি আর কি। নমস্কার সুপ্রিয় দর্শক, সকল কারারসিক ও কারাপ্রেমী দেখে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আপনারা সবাই জানেন যে আজ ডুমসল আসরে লড়াই ছিল, তাতে লড়াই শান্তি শৃঙ্খলাভাবে পার হয়ে গেছে। তো আমি দামোদর দাকে পাইছি, আমাদের সভাপতি জেলা কমিটি। তো ওনার কাছ থেকে দু চার কথা জানবো মেলার সম্বন্ধে, আর এখানে কতটা ঠিক বা বেঠিক পরিষেবা দিল জেলা কমিটি বা ভলেন্টিয়ার, আর এখানে লড়াই কী হলো বিস্তারিত ব্যাপারটা তুলে ধরা হবে। দামোদর দা নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পড়ছি। আমার নাম দামোদর মাহাতো, গ্রাম চিপিংডি, পোস্ট বামুনডিহা, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। তো বর্তমানে এখানে এখন উপস্থিত কোথায়? এখন বর্তমানে ডুমসলেই বুলেট ঠাকুরের গ্রামে লড়াই সম্পূর্ণ পার হইলো? লড়াই পার হয়ে গেল। 4টে কাড়ার লড়াই ছিল। আচ্ছা, তার মধ্যে 4টে কাড়ার রেজাল্ট কীরকম কী হইলো? এই 3 নম্বরটা কমিটির পরাজয় হয়েছে, বাকি 2 নম্বরটা বাইরের কাড়া মাথা দেয় নাই। আচ্ছা 1 নম্বরটা বুলেট ঠাকুরের যে লড়াই ছিল শত্রুঘ্ন মাহাতোর সঙ্গে, সেটা বুলেট ঠাকুরের জয়ী হয়েছে। ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন যে ছিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, এখানে পরিচালনা কেমন করলেন আপনি? আসার পর পরিচালনা খুবই ভালো এবং ভলান্টিয়ারও ঠিকঠাক দায়িত্ব পালন করেছে। বহু লোকের সমাগম এবং টেকনোলজি ঠিকঠাক ছিল এবং যাই হোক আসরের মধ্যেই লড়াই হয়েছে এবং লড়াই যে যতটুকু পারিছে উপভোগ করেছে আর কি। এখানে মানে যে লোকটা হয়েছে, আশা করি পুরুলিয়া জেলে আশা করি এই বছর কোথাও নেই। নাই নাই নাই, শত্রুঘ্ন বাবু আরেকবার গেছিল রাঙামাটিতে, কিন্তু ওইখানেও এই জিনিসটা ছিল না। এতটা লড়াই আপনার আসরও কিন্তু এটা হয়নি। না না। কিন্তু যত লোক আসে নাই, যত লোক মোবাইল ভাইলতেছিল যে মোবাইলে লড়াইটা দেখে নেবো, এই লোকটাকে দেখতে পাইছো মোবাইলে? না না, এখানে লোক প্রচণ্ড, যারা এসেছে তারা এনজয় করেছে এবং খুব ভালো পরিবেশও ছিল এবং পরিচালনাও ছিল এবং লড়াইটা আসরের মধ্যে হয়েছে, খুব ভালো হয়েছে। আচ্ছা, তো শত্রুঘ্ন বাবু আর এইখানে যে লড়াইটা হইলো, তাতে প্রায় কতক্ষণ হয়েছিল ম্যাক্সিমাম আপনি বলতে পারবেন? ম্যাক্সিমাম মানে উদ্বোধনী লড়াইটা হয়েছে আপনার আধা ঘন্টার আপনি? 24-25 মিনিট আমার আনুমানিক। আচ্ছা, 24-25। আর এমনি দাঁড়ায় দাঁড়ায় আধ ঘন্টার উপরেই হবে। আচ্ছা আচ্ছা, এই যে আমাদের কাড়া লড়াইগুলো চলে আসছে, আমরা শুনছি নাকি কবে থেকে কাড়া লড়াই বন্ধ হবে, প্লাস আরো কবে চালু হবে, এটা একটু বার্তাটা দিলে ভালো হয়। আমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ওই মানে 2 তারিখে, আচ্ছা এই ফেব্রুয়ারির। আচ্ছা আচ্ছা, তো সেই 2 তারিখ থেকে আমাদের কাড়া লড়াই বন্ধ হচ্ছে। মাঝখানে আবার চালু হবে ওই 15ই ফাল্গুন থেকে বোধহয়। আচ্ছা হ্যাঁ, ওই 15 ফাল্গুন থেকে চৈতের 15 অবধি আমাদের কাড়া লড়াই চলবে। আচ্ছা, তারপরে চৈতে 16 দিনে যদি বলে কেউ করবে? না না, সেটা আমাদের জেলা কমিটির পারমিশন থাকবে না। কেউ করলে কোনো বিপদ আপদ হলে তার উপরে অ্যাকশন নেওয়া হবে এবং আমরা মেলাও করতে দেওয়া হবে না? হ্যাঁ, এবং কমিটি তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। আচ্ছা, মানে যে আমাদের যে একটা আইন কানুন রয়েছে সেটা কেউ না ভাঙে? হ্যাঁ, ওটা না ভাঙাটাই বেটার। আর যদি কেউ ভুল করে ভাঙিয়ে ফেলে বা কেউ ইচ্ছাকৃত ভাবে জেলা কমিটিকে কে বটে এই বটে এরকম ভাবে, তাইলে তখন তার বিরুদ্ধে যদি আমাদের জেলা কমিটি অ্যাকশন বা কোনো আইনি প্রশ্রয় না নেয়, কারণ এখন তো আর কেউ করছে মানে তার সঙ্গে তো আর ঝামেলা করা যাবে না, সেটা আইনের সম্মত নিয়ে তাকে বন্ধ করতে হবে। তো বুলেট ঠাকুরের শত্রুঘ্ন বাবুকে কতটা মানে সহযোগিতা করেছে আর কতটা ওনাকে সাহায্য করেছে এখানে? মানে বুলেট ঠাকুর আজ আমি তো মানে যা দেখলি, শত্রুঘ্ন বাবুর কাড়া পরাজিত হওয়ার পরও বুলেট ঠাকুর বা ওর দাদা শত্রুঘ্ন মাহাতোকে লেগে ও যেখানে কাড়া ছিল সেখানে বাঁধে দিয়ে আর কি ওনাকে যে খাবার দাবার খাইয়ে নিয়ে যাবেন এইসব বলে করে আসিছে। এটা আমি মানে ঠাকুরকে ধন্যবাদই জানাবো আর কি, যে এই জিনিসটা এখন অবধি কেউ করে না। লড়াইয়ের পরে যে লড়াইয়ের পরে একটা আলাদা আলাদা এইবারে হাউ, এইবারে হে, এইবারে হই, ঠাকুররা এরা তো সেই একটু মানে আর কি বাঙালি লোক, কিন্তু তাও আমাদের সংস্কৃতিকে ধরে রেখেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আজকে যে এখানে আমি খাবারের পরিষেবাটা দেখলি ঠাকুরের, তাতে মোটামুটি আনলিমিটেড মাছ ছিল। মাছ এখনো তো 2-3টা মানে ক্রেটে বাঁচিয়ে আছে এবং সবাইকে বুফে সিস্টেম খাওয়ান দিল। মানে যে যেমন ভাবে নিয়েছে, যে ডাকিয়েছে তার কাজকেও আবার লেগে লেগে দিল। হ্যাঁ হ্যাঁ, এবং যারা এখানে আসিছিল ভাটার দিকে এমনি হয়তো আম পাবলিক, মানে পাবলিকেও খাইয়ে গেল। পাবলিকও? হ্যাঁ হ্যাঁ, বহু টাকার ব্যাপার এটা। মানে আমি এই জীবনে লাইফে মানে এটা সর্বশ্রেষ্ঠ মানে মেলা উপভোগ করলাম আর কি আজকে, এই যে পরিষেবাটা। মানে এই জিনিসটা এখন অবধি কারো মানে কাছে দেখেন না? নাই নাই নাই, আমিও করতে পারি নাই। আচ্ছা আচ্ছা, মানে যেটা হবে সেটাকে কেউ টাকাতে পারবে না, কেউ ঢাকায় দিতে ও আপনিই উঠে যাবে। আজকে যে এই এত লোক খালো সেই খাবারের পরিষেবা, তাও ম্যাক্সিমাম আমাদের আজ মেশিনে কি বললো কত লাখ লোক ছিল? মোটামুটি 1.5 লক্ষ লোক হয়েছিল।
বিভিন্ন জায়গার দিকে গেলে যারা ধরে ধারে সকলকে যদি আমরা কাউন্ট করা যায় আচ্ছা, মানে চারদিকে যেটা ছিল, ছিল, হ্যাঁ মানে মেশিনে অতটা লিখছে না, কারণ এরিয়াটা অনেক দূর অনেকটা ধরে বড়- ছিল, বড়- অনেকটা প্রায় বড় ছিল। 1 কিলোমিটার জুড়ে লোকটা ছিল। হ্যাঁ 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 মানে সেই মাঝ মানে খালে হচ্ছে মাঠটা, হুম। আর চারদিকে উঁচু, হুম। তাহলে সবাই অনেক দূর দূর থেকে অনেক দূর- দেখছে। দূর থেকেও দেখতে মানে পাচ্ছিল হয়তো- এবং বিভিন্ন লোক না দেখার কারণে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরিও করছে। মানে মেশিনে অতটা কানেক্ট করতে পারে না যতটা মানে অনুভব হচ্ছে। আমার তো মন বলছে 1.5 লাখ যেটা বলছেন ওটা প্লাস হয়ে যাবে, 2 এর ওপার যাবে, কারণ যাই হোক, ওটা আপনারা বাইরে ফিল্ডে বিভিন্ন সময় ঘুরতেছিলেন, আমি তো আমি আসলে ঘুরেছি, কারণ সব দিক, তবে কিন্তু মদ মাংস বুলেট ঠাকুর একদম না, এটার জন্য ধন্যবাদ দেবো যে মানে অনেক লোকেই এখন আসর করছে, কিন্তু মেন উদ্দেশ্যটা ওর লড়াইটা নাই, মেন উদ্দেশ্যটাকে মদটা খাওয়ার। আচ্ছা আচ্ছা তো সেই সমস্ত কাড়ার মালিকদেরকে বলবো নিজেদেরকে উন্নত করো, এবং কাড়া লড়াইয়ে মদ জিনিসটা মানে বন্ধ রাখাটা অত্যন্ত দরকার মানে দরকার আর কি। তাতে পরিবেশ ঠিক থাকে, সবার কাড়ার রসিকরাও ভালো থাকে এবং দুর্ঘটনা কম হওয়ার চান্স থাকে। এইখানে কিন্তু খুচরা মাটি এরকম ছোট সাইজের মাটি অনেক ছিল, হুম কিন্তু অনেক জায়গায় এরকম মাটি দেখলে ফোক দাঁড়াতে শুরু করে ছেঁচিয়ে মাথা টাথা ফাটাই দেয়, হুম। কিন্তু আজ এইখানে একটাও উঠল না। না না, এখানে পরিবেশটাই তো ঠিক ছিল, তাতে পরিবেশ যখন ঠিক থাকবে তখন তো বিশৃঙ্খল হবে কি নেই। আচ্ছা, যাই হোক, আমি আরেকটা কথা আপনাকে জিজ্ঞেস করছি, যে আমাদের বুলেট ঠাকুর উনি তো একটা ব্রাহ্মণ, হুম উনি ব্রাহ্মণ হয়ে যে আমাদের মানভূম সংস্কৃতির সাথে যুক্ত হয়েছে, হুম। তাতে আপনি ওনাকে এখন কি বলবেন? ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই মানভূম জগতের যে কাড়ার লড়াই, সেই কাড়া লড়াইকে ধরে রাখতে উনি সাহায্য করেছেন বা এই কাড়া লড়াইয়ে সামিল হয়েছে, তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের জেলা কমিটির পক্ষ থেকে বা পুরুলিয়াবাসীর সবাই আমাদের বুলেট ঠাকুরের কাছে কৃতজ্ঞ। যেহেতু আমাদের মানভূম জগতে বা মানভূমবাসীকে অনেকেই এটা সম্মানটা বাঁচায় রাখছে বা চেষ্টা করছে যতটুকু এবং করছে। বিভিন্ন লোক, বিভিন্ন যারা শহরবাসী বা যারা সেরকম লোক, তারা এই এই জিনিসটা কাড়ার লড়াইটাকে পছন্দ করে। পছন্দ করে নাই, কিন্তু ঠাকুর এত সব বিজনেসের মাঝেও আমাদের মাঝে যে এই সংস্কৃতিকে ধরে রাখেছে বা আমাদের সাথে যুক্ত আছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ আর কি। তো যাই হোক, বুলেট ঠাকুরের আমরা সবকিছু শান্তি শৃঙ্খলা দেখলাম, তো প্রাইজ বিতরণ কেমন কি হলো একটু ছিলাম নাই। প্রাইজ বিতরণ দেখুন, প্রাইজ বিতরণটা যেটা প্রাইজ বিতরণ আমাদের যা হইলো, তাতে আমাদের বাবলু মাহাতো রাঙ্গামাটিয়া, ওনাকে 5,000 টাকা সান্ত্বনা, এবং ওইদিকে জয়পুর থেকে যেটা আসিয়েছিল আর কি চপইটান। চপইটান, ওইটাকে 2,000, এবং একটা তো 31,000 টাকা জিতলই আমাদের 3 নম্বরটা 3 নম্বরটা। আর 1 নম্বরে যাই হোক ওটা কত কি দিয়েছে, ওটা স্টেজে 11,000 দিয়েছে, তারপরে আর কী সব দিয়েছে ওটা এখানে খাবার দাবারের সময় তাদেরকে আবার কি সান্ত্বনা দিল না দিল ওটা যাই হোক, ওই তো গাড়ি ভাড়া। ঠাকুর মশাই যতটা পারিয়েছে দিয়েছে। আচ্ছা, মানে সান্ত্বনা হিসাবে যতটুকু পাইছে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ তো যাই হোক, এক কথাই যেটা দেখাইলো পুরুলিয়া জেলায় ডিস্ট্রিক্ট মানে লেভেলে। নাম্বার 1-এর মেলায় এটাকে বলে আমি আখ্যা দিচ্ছি আর কি। এই মেলার তাহলে নাম্বার 1, হ্যাঁ, নাম্বার 1-এই আর কি। মানে আপনি তাহলে আজকে ঘোষণা করলেন যে বুলেট ঠাকুরের মেলা মানেই নাম্বার 1। নাম্বার 1, হ্যাঁ, মানে পরিষেবা সব কিছু মানে to Z। A to Z এইটাকে বলে মেলা। আর মানে পরিষেবার মানে হয়তো কোনো একটা বেশি থাকে, তারপরে সেটা মানে অন্য দিকটাই মেলার হয়তো পয়েন্টটাকে নিচে নামাচ্ছে, হুম, এটাও তো একটা ব্যাপার বটে। সে ঠিক। হয়তো দমে কিছু থাকলেও সেখানটায় আবার মদের আসর বসে গেছে, তখন ওইখানে পয়েন্টটা কাটাই যায় কাটান অনেকটা। জায়গা হ্যাঁ, কাটান মেলা তো যায়। বিভিন্ন জায়গায় হচ্ছে, অনেক এবং আসলে হচ্ছে। ইউটিউবের পর্দায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বার্তাও আসছে, কিন্তু সেইটাকে পূরণ করাটাই হলো একদম আসল রসিকের কাজ। পরিচয় এটা। হ্যাঁ, তো যাই হোক, আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা শেষ করবো। দামোদর দা আমার চ্যানেল অনেকক্ষণ টাইম দিল, এই জন্য ওনাকেও ধন্যবাদ। আর উনি যেন এইভাবে আমাদের সভাপতি পদ মানে থাকে পদে, আর আমাদেরকে এইভাবেই যেন পদ দেখায়, আমাদের মানভূম জগতে যে কাড়া লড়াই, মোরগ লড়াই, ছৌ নাচ, বাইনাচ যা আছে সব জিনিসকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই ওনার কাছ থেকে আশা করবো, আর এইভাবে যেন পরিচালনা করে। এই বলে বক্তব্য শেষ করলাম। নমস্কার, জয় গরাম, নমস্কার। জোহার।